আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম ভিশন লোফটে। তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রার লোফটে। আর আজকে সকাল সকাল এত পরিমাণে ঠান্ডা, মানে কি কিছু বলার নাই। তো ভীষণ ঠান্ডা ছিল আজকে। আর পায়রার লোফটগুলো দেখতে পাচ্ছ আমি ঢেকে রেখেছি। তো চলো আজকে প্রথমে বিডার পায়রাগুলোকেই আমি দিয়ে শুরু করি। আর বিডার পায়রাগুলোর কি অবস্থা তোমাদেরকে দেখাই। আর তোমরা আমার হাত দেখেই বুঝতে পারবে যে কত পরিমাণে ঠান্ডা লাগছে আমাকে। তো আমার কিন্তু সোয়েটার এইসব পরতে কিন্তু একদম ভালো লাগে না। সেই জন্য আমি কিন্তু পরিনি। তো কি করবো, মানে ঠান্ডার কারণে মাঝে মধ্যে পরতে হয়। তো এই যে আমি নড়গুলোকে, মানে নড় বলতে জোড়াগুলোকে খুলে দিলাম। চলো এদেরকে ছেড়ে দিই। এদেরকে এখন খাবার দেবো না। তো এই যে পায়রাগুলো দেখে নাও। তো এরা যে কবে ডিম দেবে উপরওয়ালাই জানে। কারণ এরা যারা লেট করছে বা মানে এরা খালি লটকে চেঞ্জ করছে বেসিক্যালি। আর লট বেশি চেঞ্জ করলে মানে ডিম দেবে কি করে ওরা যদি না নিজের লবটা একটা কনফার্ম করতে পারে। তো চলো বেশি না কথা বলে আমি ওই লবটাও খুলে দিই। আর আজকের ওয়েদার দেখে নাও তোমরা, খুবই ভালো ছিল ওয়েদার। ওয়েদার ভালো ছিল বলতে ঠান্ডা ছিল, একদম মেঘলা ওয়েদার। তো এখন বাজে কিন্তু প্রায় 6:30টার মতো। তো চলো আমি হাতে খাবার নিয়ে নিয়েছি। এইদিকে এই বিটার বাড়িগুলোকে দিয়ে দিই। তো এই যে দিয়ে দিলাম, ওরা এবার খাবে। তো এই যে খাওয়া শুরু করে দিয়েছে। আর এরা ডানা ঝাপটে ঝাপটে, মানে ছোট যেহেতু লবটার মধ্যে বন্ধ থাকে সেই জন্য ডানা ঝাপটাচ্ছে। তো চলো এরা খাক। তো আমি ওদের লবটা খুলে এটা করবো, তোমাদেরকে পায়রাগুলো দেখাবো। আর তোমরা কুয়াশা দেখেই বুঝতেই পারছো, মানে আজকে অতটা কুয়াশা ছিল না কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল। তো চলো বেশি না কথা বলে আমি এই যে লবটা খুলে নিলাম। আর আজকে লবটা পরিষ্কার করতে পারবো না যেহেতু দেরি হয়ে গেছে। তো এদেরকে খাবার দিয়ে আমাকে যেতে হবে কাজে। তো তোমরা পায়রাগুলো দেখে নাও, সব বসে রয়েছে। আর এই লফটে মানে নড়গুলো কম রয়ে গেছে আর মাদির লফটে বেশি রয়ে গেছে বলে যেটা হচ্ছে, মানে রাত্রেবেলা ভীষণ ওরা মারপিট করছে, মাদিগুলো ভীষণ বাচ্চাগুলোকে মারছে। ওরা কিন্তু বুঝতে পারছে না। আর এত মানে ঝটঝট করে, তো আমাকে মাঝরাতে উঠে দেখতে হয় যে পায়রাগুলোর কিছু হলো নাকি। তো গিয়ে দেখবো, যখন দেখি যে পায়রাগুলো মারামারি করে, তো কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে এরা ঠিক হয়ে যাবে। আর এই যে একটা বুলবুলি পাখি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, তো তোমাদেরকে দেখালাম। আর পায়রাগুলো দেখে নাও, খাওয়া এদের প্রায় শেষের পথে। আরো ওদেরকে এখন খাবার দেওয়া হয়নি। আর এই যে বুলবুলি পাখিটা আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখে নাও। এই যে বুলবুলি পাখিটা অনেকক্ষণ ধরে এসে ডাকাডাকি করেছে, মানে ওর জোড়াকে খুঁজছে মনে হয়। তো আমারও কিন্তু বাড়িতে আগে বুলবুলি পাখি ছিল, মানে আমার পোষা বুলবুলি পাখি। ওরা হচ্ছে মানে কি কারণে হঠাৎ করতে দুটোই মারা গেল, তো আমি বুঝতে পারলাম না। তো সেতে কথা বলতে গেলে আজকে মানে শেষ হবে না, সেটা মানে এত বড়ই কাহিনী ছিল। তো চলো বেশি না আমি কথা বলে, তো তোমাদেরকে পায়রাগুলো আমি আগে দেখিয়ে দিই। আর এদের খাবার দেওয়ারও সময় হয়ে গেছে, খাবারও দেবো। তো এই যে খাবার আমি এনে নিয়েছি। তো চলো খাবারগুলো আগে দিয়ে দিই। আর খাবার দিয়ে আমি ভিডিওটা এখানে এন্ড করবো, তোমাদের সাথে দুপুরে কথা বলবো। তো চলো আমি খাবারটা দিয়ে দিই, এরা সব বসে রয়েছে। এই যে খাবার আমি কিছুটা দিয়ে দিলাম এদেরকে, নরগুলোকে। এবার মাদিগুলোকে দেবো। আর এই যে সব কেমন নামছে দেখে নাও খাবার জন্য। আর এদিকে মাদিগুলো, বাচ্চা পায়রাগুলো সব খাওয়ার জন্য মানে পাগল হয়ে পড়ছে। তো দেখে নাও এরা খাওয়ার জন্য কেমন করছে। তো চলো আমি খাবারটা দিয়ে দিই, যেহেতু এদের মানে অনেকটাই খিদা লেগেছে। তো দিয়ে দিই আমি খাবারটা, এরা খেয়ে নিক। আর তোমরা দেখতেই পাচ্ছ মানে লবটা অনেকটা ছোট হয়ে গেছে আর পায়রা অনেক বেশি হয়ে গেছে। তো আমি ভাবছি কিছু পায়রা কমিয়ে দেবো। তোমরা যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো এই যে বন্ধুরা, আমি এখন এসে গেছি দুপুরবেলা পায়রার লফটে। আর পায়রার লফটে এসে আমি যেগুলো করবো আজকে, তো সেটা হচ্ছে মানে বাচ্চাগুলোকে মাদির লফট থেকে এইদিকে করব। তো আমি এদিকে ভিডিওটা শেষ করার পরেই করব। আর আজকে তোমাদেরকে শখ করাবো, যে পায়রাগুলোর আমি পট এনেছিলাম উড়ানোর জন্য, তো সেই পায়রাগুলোর পরের কি অবস্থা, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ধরে। আর এই যে মাদিরগুলো, আর এদিকে কিন্তু মানে কালাঙ্কা বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো ওই যেই পায়রাগুলোর পর টেনেছিলাম ওদের সাথে এই বাচ্চাগুলো এবার ওড়ানো শুরু করব আমি। তো দেখা যাক কেমন কি রেজাল্ট পাই আমি। আর এই যে আমি পায়রাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, নরগুলো। যেখানে রামপুরি যে পায়রাটা বসে রয়েছে, ওরও কিন্তু আমি পট টেনেছিলাম, এই যে দেখাচ্ছি আমি জুম করে।
তো ওরও পরটা বেরোলে আমি ওড়াবো ওকে, কারণ ওর খুব সুন্দর বাজি রয়েছে। তোমাদেরকে ওর বাজি শখ করাবো আমি তোমাদেরকে। আর যেহেতু তোমরা জানো যে আমার পায়রা ওড়ানোর মানে সময়টাই পাচ্ছি না, তো সেই জন্য ভাবছি যে কিছু পায়রা সেল করে দেবো। তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করবে। আর বিডার পায়রাটা খুলে নিই, কারণ এদেরও খাবার দেওয়ার সময় হয়ে গেছে, এদেরকেও খাবার দেবো। তো এই যে বসে রয়েছে সব। আর এই জায়গায় এদের লবটাও আমি খুলে দিই, নিচের লবটা। তো এই যে নর আর মাদি দুজনেই বসে রয়েছে। তো এরা কিন্তু ভালোভাবেই কিন্তু জোড়াজুড়ি খাচ্ছে বা মিটিং করছে, কিন্তু ডিমটা কেন দিচ্ছে না আমি বুঝতে পারছি না। তো হয়তো নতুন জোড়া বলে দেরি করছে, নয়তো কোনো প্রবলেম হতে পারে। তো আমি এদেরকে ভিটামিন, ক্যালসিয়াম এসব চালাচ্ছি। তো দেখা যাক কি হয়। আর এই যে এদেরকে এখন ছেড়ে দিই বাইরে। এরা বেরিয়ে দেখবে কেমন ঝটঝট করবে ডানা দিয়ে। আর এদেরকে বের করিয়ে আমি খাবারটা দিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন। তো মানে বলেছিলাম যে মেঘলা হয়েছিল, কিন্তু হঠাৎ করতে দেখলাম যে দুপুরবেলা মানে রোদটা উঠেছে ভালো। তো যাই হোক, রোদ উঠলেই ভালো, যেহেতু এখন ঠান্ডাকাল। আর এদিকে দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো একদম মানে পাতাগুলো ছেড়ে দিতে খুব সুন্দর লাগছে দেখাচ্ছে। আর মানে লবটেকটাও খুব ভালো দেখাচ্ছে। তো চলো এদেরকে খাবার দিয়ে দিলাম। এবার এই পায়রাগুলোকে আমি তোমাদেরকে ধরে শখ করাবো মাদিটাকে। তো মাদিটার কি মানে ফ্যাসিলিটি রয়েছে, তো যেটার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই মাদিটা কিন্তু খুবই ভালো ফ্লাইং রয়েছে। তো আমার বাড়িতে দুজন এসেছিল পায়রা কিনতে। তো ওরা কিন্তু এদেরও ফ্লাইং দেখে গেছে, আর সেই দুটো পায়রাও নিয়ে গেছে ফ্লাইং দেখে। তো পায়রা আমি উড়িয়ে দেখাই, কারণ অনেকজন ঘরে নিয়ে যেয়ে বলে উড়ছে না, তো সেই জন্য আমি এই জিনিসগুলো করি। তো এই যে পায়রাটা আমি ধরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই হলো আইস কোয়ালিটি, অ্যান্ড এই হলো পরের কোয়ালিটি। তো পর যেহেতু টানা আছে, নতুন বেড়াচ্ছে, তোমাদেরকে যতটা পারলাম দেখিয়ে দিলাম। ওইদিকে এই হলো এই পরের কোয়ালিটি। তো এই পায়রাটার কিন্তু খুবই ভালো ফ্লাইং রয়েছে। আর এর পর দেখলে তোমরা বুঝতেই পারবে কত বড় বড় পর। আর পায়রাটা একদম মানে বাজ পাখির মতো, আর একদম মানে সরু ফিগারের, যেটা মানে একটা উড়ার পায়রার জন্য খুবই ভালো। তো চলো এদের পর তো তোমাদেরকে শখ করিয়ে দিলাম। তোমরা এর চোখটা শখ করে নাও, আমি দেখাচ্ছি দেখে নাও। তো এর আইস কোয়ালিটিটা খুবই ভালো। এই যে, তো চলো বেশি না একে ঘেঁটে, যেহেতু নতুন পর বেরাচ্ছে, তো একে আমি ছেড়ে দিই আর খাবার দেবো পায়রাগুলোকে। তো চলো একে এখন ছেড়ে দিই, আর খাবারও নিয়ে নিয়েছি। তো ওই যে এরা কেমন নেমে গিয়েছে খাওয়ার জন্য। আর চলো এদেরকে খাবারটা দিয়ে আমি ভিডিওটা এন্ড করবো। আর অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো ভালো হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। আর তোমরা কমেন্টে জানিও যে পায়রাটা কেমন, আর যেগুলো ভেবেছি এগুলো ঠিক কি ভুল। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর এরা দেখতে পাচ্ছ কেমন খাওয়ার জন্য মানে ঝটঝট করছে। তো চলো বেশি না দেরি করে এদেরকেও খাবারটা দিয়ে ভিডিওটা এখানেই এন্ড করবো। আর পায়রাগুলোকে জল দেবো, তারপর লফট বন্ধ করে আবার কালকে যদি দেখা হয় তোমাদের সঙ্গে, তো দেখা হবে। চলো, বাই অ্যান্ড টেক কেয়ার। তোমরা সবাই ভালো থেকো এবং বাড়ির সবাইকেও ভালো রেখো। তো চলো অনেক কথাই বললাম। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা দেখতেই পাচ্ছ সব পায়রাগুলো খাচ্ছে এখানে। তো চলো, বাই।